বাহিরে টুংটাং বৃষ্টি পড়ছে আর হালকা হালকা বাতাস। সেই বাতাসে অনেক বেশি ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডা ওয়েদারে যদি চিতই পিঠা না হয় তাহলে কি মজা হয় বলেন তো? এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চিতই পিঠা আর মুরগির মাংস মানে অমৃত। এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। তাই যেই ভাবা সেই কাজ। অনেকেই আছেন কমপ্লেন করেন চিতই পিঠা হয় না, তো আমি আজকে একটু দেখিয়েও দেবো পারফেক্টভাবে চিতই পিঠা বানানোর রেসিপি। এটা হচ্ছে এখানে হচ্ছে আমার শুকনো গুঁড়ো মানে চাল ছিল, আতপ চালের গুঁড়া। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম একটু তেল, কেননা তেল দিলে চিতই পিঠা অনেক বেশি পারফেক্ট হয়। আর এইখানে হচ্ছে আমি এবার দিয়ে দিলাম হচ্ছে একদমই ঠান্ডা পানি। এই ঠান্ডা পানি দিয়েই এটা হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর কেননা এইভাবে চিতই পিঠা বানালে অনেক বেশি পারফেক্ট হয় আর অনেক বেশি ভালো হয়। আর যারা কখনো এইভাবে ট্রাই করেন নাই, তবে আমার টেকনিকটা অবশ্যই ফলো করে দেখতে পারেন। এই টেকনিকটা ফলো করলে অবশ্যই বেশি ভালো লাগবে। আর আমার কাছে চিতই পিঠা মানে অমৃত, যে কোনো ওয়েদারেই হোক, তবে বৃষ্টি ভেজা ওয়েদারটা একটু বেশ মজার। আর এই ওয়েদার ডিমান্ডে আমার কাছে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগতেছে, যার কারণে এই পিঠাটা আমি মূলত বানাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মাংস রান্নাটা শেষ। মাংসটা আমি রান্না করলাম কথা বলতে বলতে। যাই হোক, মাংস রান্নার রেসিপিটা আমি দেখাচ্ছি না, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি না। আর এইদিকে হচ্ছে আমার মাংস রান্নাটাও শেষ হয়েছে। আর মাংস রান্নাটা একটু দেখতেছি আমি কেমন হইলো। আর যাই হোক, মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা যেন একটু ঝাল হয়, তা না হলে ভালো। মাংস রান্নাটা প্রায় আমার শেষ পর্যায়ে। আর এদিকে হচ্ছে পিঠাটা আমি পারফেক্টভাবে বানানোর জন্য রেডি হচ্ছি, কেননা পারফেক্টভাবে চিতই পিঠা না হলে তো বুঝেনি কেমন হয়। আর এদিকে হচ্ছে এই তো আমি হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য প্রথমে এই তো দেখেন একটু হালকা কুসুম গরম পানিটা একটু দিলাম। এই পানি ছাড়া তো পিঠা হবে না। এই তো আমার পানিটা প্রায় দেওয়া শেষ। এবার হচ্ছে আমি একটা বেটার বানিয়ে নেব। আর এই তো আমার বেটারটা সুন্দরভাবে হচ্ছে আমি কমপ্লিট করার চেষ্টা করতেছি। আর চিতই পিঠা কিন্তু পারফেক্টভাবে বেটারটা না হইলে ভালোভাবে হয় না। আর অনেকেই তো আছে না, পিঠা বানাইতে গেলে একটু সমস্যা হয়, তবে আমি আল্লাহর রহমতে সর্বদা পিঠা বানাতে পারি ভালো, অনেক বেশি ভালো হয়। আর এই তো দেখেন আমার বেটারটা গুলানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি সুন্দর করে পারফেক্টভাবে গুলিয়ে এবার হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি। আর প্রথম খোলাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন আমি ফার্স্ট টাইম এই পিঠাটা এইভাবে দিলাম। আর এই পিঠাটা এইভাবে দেওয়ার পরেই হচ্ছে আমি একটু এটাকে সুন্দর করে 4 থেকে 5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। আর দেখবেন সিদ্ধ করা মাত্র প্রথম পিঠাই আমার অনেক বেশি পারফেক্ট হয়, কেননা আমার প্রত্যেকবারই পিঠা অনেক বেশি ভালো হয়। পিঠার জগতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট সবাই বলে, এবং আমার অনেক বেশি ভালো হয়। আমার পিঠার অনেক প্রশংসা আছে, সবাই আমার পিঠার কম বেশি প্রশংসা করে। এবং কি আমার চিতই পিঠা অনেক বেশি সফট এবং নরম এবং ইয়ামি হয়, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। সেটার এত ডাইলেক্ট দেওয়ার কোনো কারণই নাই, কেননা আমার পিঠা সত্যিই অসম্ভব ভালো হয়। আর আপনাদের যদি কারো আমার পিঠা খেতে ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসবেন। আর এই তো দেখেন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট পিঠা, এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন পিঠাগুলো আমার অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এইদিকে হচ্ছে আমি খুন্তি দিয়ে পিঠাটা উঠাচ্ছি। প্রথমবার তো একটু সময় লাগতেছে, একটু খুরসানি দিয়ে একটু সময় লাগতেছে, কেননা প্রথম পিঠা তো একটু উঠতে টাইম লাগে। এই তো দেখেন আমি প্রথম পিঠাটাই সুন্দরভাবে কেমন করে উঠিয়ে নিলাম। আর এই তো আমার পিঠাগুলো উঠানো শেষ। আর পিঠাগুলো সত্যি অনেক বেশি সফট আর নরম হয়েছিল, এটা দেখেই বুঝতে পারতেছেন। আর খেতে সত্যি অসম্ভব লাগে আমার কাছে চিতই পিঠার। এই আপনারাও বলবেন পিঠা বানানো আমার কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। তবে যে যাই বলুক না কেন, চিতই পিঠা বানাচ্ছি আমার কিন্তু ভীষণ ভীষণ রকমের লোভ হচ্ছে খেতে। আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে কারো যদি খেতে ইচ্ছে করে আমাদের বাসায় চলে আসতে পারেন। আর এদিকে হচ্ছে জালটা আমার নিভে গেছে, আমি হচ্ছি টাকা দিয়ে বানানোর কারণে হচ্ছে আমার জালটা নিভে পিঠাগুলো বানাচ্ছি। জালটা নিভে যাওয়ার কারণে ধোঁয়া হচ্ছে, ধোঁয়ার কারণে জ্বালিয়ে আমার চোখ অন্ধকার হয়ে যাচ্ছিল। জালটা জ্বালিয়ে আমি আবার দ্বিতীয় হয়েছিল কিভাবে জালটা ধরিয়ে নিলাম। পিঠা জালটা নামিয়ে নেবার পরে আর এটা দেখেন আমার জালটা পিঠা দেব, সেটা আপনাদের সাথে এবার হচ্ছে আমি তো শেয়ার করছি। আর চিতই পিঠা করে পিঠা কথা পারফেক্ট না হইলে পিঠাগুলো এই তো দেখেন লাগে না, তবে আমার পিঠাগুলো পারফেক্ট হওয়ার কারণে এইভাবে হচ্ছে আমি তিনটা করে সাজিয়ে ভালো লাগছিল। আমাদের এলাকায় এটাকে সাজ বলে, আপনাদের এলাকায় কি বলে আমি সেটা জানি না। দেখেন অনেক বেশি সফট, অনেক বেশি মানে একটা অনেক বেশি সুন্দর পিঠা হয়েছিল। এই পিঠাগুলো দেখে তো পিঠা মানে সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা জিনিস সবাই একটু আশা করে বানায়, সেই জিনিসটা যদি ভালো হয় সবার অনেক বেশি ভালো লাগে, কেননা এটা সত্যি ভালো লাগার একটা বিষয়। ভালো লাগে আমার কোনো শখের জিনিস বা পছন্দের জিনিস ভালো না হলে কারো ভালো লাগে না, এটা প্রত্যেকটা মানুষের। আর এই তো দেখেন আমার পিঠাগুলো আপনাদের সাথে বলতে বলতে সবগুলো বানানো শেষ। এবার হচ্ছে পিঠাগুলো আমি একটা ইয়ের ভিতরে রেখে যাই হোক। খাওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। সবাই ভালো থাকবেন, খাওয়ার ভিডিওটা আমি ক্লিপটা আমার ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিওটা কামনা কেমন করছি। হলো অবশ্যই আল্লাহ কমেন্টে হাফেজ। জানাবেন। ধন্যবাদ সবাইকে।